বৃন্দাবনে তোরা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে বাজুবালা বলে দোলে বনম মালা মালা হাতে বাঁধা বাজুবালা চরণে নপুর বাজে বৃন্দাবনে হেলো মাঝে তার চরণে নপুর বাজে বৃন্দাবনে হেলো মাঝে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজকে রাধারানী বলছে সুখী গোবিন্দ যদি আমাকে সাজিয়ে সুখী থাকতে চায় তাহলে আজকে আমি রায়ধনীকে সাজাবো আমার রায়ধনীকে সাজাইতে লাগলো রে আরে ও আমার হরিণী আমার হরিণী হরি 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 হরিণী জয়া জডে আমার রায়ধনীকে সাজাইতে লাগিল রে আরে ও আমার হরি 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 নিজ হাতে রায়ধনী রে আমার বামুরে
রাই ধনী রে আমার বাবুরে এ এ এ বামুরে বসাইয়ে রে আরে ও হরি আরে হরিণী হরে 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 নিজ আজ রে ওই হজি আমার বামে ওরে বসায়ে ওরে বসাইয়ে সে সাজাইতে লাগিল হজি আমার হরি আমার নে আতে আরে রাই ধনী সাজাইতে যতন করে মনের সাধে এ সাজাইল রে এবার যতন করে মনা সাজে সাজায় ইলারে যত যতন করে মন সাধে রে শিবা যত যতন করে মন সাধে যতন করে যতন করে এ সাজায় রে মন সাথে এ সাজাইল মনের মতো সাজাই লাগিল মনে মনের মতো ও সাজায় রে মনের মতো সাজাইল মনের মতো ও সাজায় রে ধনী মনের মতো সাজাইল রে ধনে মনের মতো সাজাইল রে মনের মতো ও সাজাইল রে কিবা মনের মতো মোহনের মতো ও সাজাইল রে মনের মতো ও সাজাইল রে কিবা মোহনের মতো ও সাজাইল রে মনের মতো ও সাজাইল রে কিবা মনের মতো ও সাজাইল রে কিবা মনের মতো ও সাজাইল রে মনের মতো ও সাজাইল রে আরে ও সাজাইতে লাগলো
হরিণী। তাই কি করলেন, আজ রায়ধনীকে সাজাচ্ছেন। কি করছে গো মা, সবাই উলুধ্বনি দেবেন। তাই সিন্দুর দেওয়ালো মাথে মধুর আমার, সিন্দুর দেওয়ালা মাঠে বোধয় আমার, সিন্দুর দেওয়ালো মাঝে বধূ আমার, সিন্দুর দেওয়ালা মাঠে বোধয় আমার, সিন্দুর দেওয়ালো মাথে মধুর আমার, সিন্দুর দেওয়ালো মাঝে বধূ আমার, অলকা তিলকা পরি গীতি বানাইলো, আলোকা তিলক দিয়া স্মৃতি বানাইলো, আলোকা তিলক দিয়া স্মৃতি বানাইলো, আলোকা তিলক দিয়া স্মৃতি বানাইলো। ধন কোন মাঝে মধুর আমার, কোন কোন মাঝে বোধয় আমার, কোন কোন মাঝে মধুর আমার, কোন মাঝে বোধয়, কোন মাঝে, কোন মাঝে। কি করলেন, অলকা তিলকা দিয়া স্মৃতি বানাইলো, সিন্দুর দেওয়ালো মাথে। আর কি করছেন না, একটি কাজল্লা তার বিন্দু দিয়ে মুখের কাছে একটি চিবুক এঁকে দিলেন, অর্থাৎ একটি ফোঁটা দিয়ে দিলেন। কাজল্লা তার ফোঁটা দিলেন রাধারানীর বদনে। আর কি করছেন গোমা, যেই না সাজানো হয়েছে রাধারানী বলছে চলে যায়, বলছে না 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 না, শোনো শোনো, গেলে তো হবে না, আর কিছু কাজ আছে। বলছে কি কাজ, তাই আজকে কি সাজিয়েছে, সাজিয়ে বলছে শোনো গোবিন্দ, চলে তো যাব বলছো, কিন্তু জানো তোমার বড় ইচ্ছা তোমার চরণে আমি রাগ রঞ্জিত করিতে, অর্থাৎ চরণে আলতা পরিয়ে দিই। তাই গোবিন্দ যেই না বলেছে রাধে তোমার চরণে আলতা পরিয়ে দি, রাধারানীর সখীরা বলছে কেমন করে দিবি রে, যিনি অন্তর্যামী গোবিন্দ তাকে আলতা পরাতে দিবি, চরণ বাড়িয়ে দিবি। বলছে রাধে বলছে আমার চরণ যদি বাড়াতে হয় তাহলে তো সোনার পাত্র প্রয়োজন, তা সোনার পাত্র কোথায়? গোবিন্দ বলছে শোনো, দাও দাও হৃদয়ে চরণ বাড়াইয়ে দাও, হৃদয়ে চরণ পরায়ে দাও, হৃদয়ে চরণ বাড়ায়ে দাও, হৃদয়ে চরণ পরায়ে দাও। আমি রাগে রঞ্জিত করি প্রভু, হৃদয়ে চরণ বাড়াইয়ে দাও। দাও দাও চরণ পরায়ে দাও। জয় মা কারায় মঙ্গল করুন। তাই হৃদয়ে চরণ বাড়িয়ে দাও। হাগো মা রাধারানী বাড়ায়ে দাও, দেখুন মা, এই পদটি লিখে দিয়েছেন কে? গীত গোবিন্দমে জয়দেব পদ্মাবতী, জয়দেবের গীত গোবিন্দম গ্রন্থে ভগবান স্বয়ং নিজে এসে লিখে দিয়ে গেছেন, সরল গরল মন্ডল মম শিরসি মন্ডলম দেহি পদ পল্লব মুদার। উদার অর্থাৎ হে গোবিন্দ, আমি
রায়চরণের দাস। জয় রাধে। কথাটি মন দিয়ে দেখুন, কেমন কেমন প্রেম দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম আর আমাদের প্রেমের মধ্যে তরিতফাত জানেন? অনেক তরিতফাত। কি তরিতফাত? এই যে আপনাদের গ্রামে এসেছি, বাজি করে মিলন দেখাবো, জুতো পয়সা যদি না নিয়ে যায়, একটি কাপড় যদি না নিয়ে যায়, বাড়িতে যাওয়া মাত্র বলবে হাগো কেউ আছো? প্রথমে আগে ব্যাগটি দেখবে, কাপড় নাই, বলবে এক গ্লাস জল দাও। কেন নিয়ে খেতে পারো না? নিয়ে খেতে পারো না? যদি কাপড়টি দেখতে পাই, হাগো কাপড় দিয়েছে, হ্যাঁ, কোনো কিছু দরকার নাই, মেয়ে ছেলেদের কাপড় আর গয়না থাকলেই যথেষ্ট। আলমারি ভর্তি, মনে হচ্ছে আমার ঘরে আর একটি দোকান করা হোক, তবু আবার চাই, প্রয়োজন। তা যাই হোক, কাপড়, তা কাপড় যদি না নিয়ে যাওয়া হয় তাহলে বলবে ওই কথা। কিন্তু রাধা আর গোবিন্দের প্রেম জানেন কেমন? একটা শিমের লতা দেখেছেন? শিমের লতা দেখবেন গাছকে, একটি ডালকে গিরে 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 উপরে ওঠে, ওঠে না? দেখবেন শিমের গাছটিকে কেটে দেবেন, কিন্তু দুজনকে আলাদা করা যায় না, যায়? যায় না। দুজনকে আখার মধ্যে দেবেন, দুজনাই পুড়বে, দুজনাই ছাই হবে, অথচ বিভেদ করা যায় না। তেমনি রাধা কৃষ্ণের প্রেম সেই রূপ, কোনোদিন বিভেদ করা যায় না। আর আমাদের অল্পতেই তোর ভাত খাবো না, তাহলে তরকারি খাও, বলছে না তাও খাবো না, কোথায় যাবো? রুটি খাও। এখন লক্ষ্মী ভান্ডার পেয়েছি, তোমার খেলেও চলবে, না খেলেও চলবে, 1000 থেকে 2000 হয়েছে। এই হচ্ছে আমাদের প্রেম আর কৃষ্ণের প্রেম। তাই কৃষ্ণ কি বললেন শোনো, আমি তো তোমার চরণে রাগ রঞ্জিত করবো, অর্থাৎ আলতা পরিয়ে দেবো। কি করবো জানো? তোমার চরণে লিখে দিলাম আলতাতে রায় কিঙ্কর মাধব, রায় কিঙ্কর মাধব, রায় কিঙ্কর মাধব। কেননা বাড়িতে গিয়ে যদি আমার কথা মনে পড়ে, তবে চরণ পানে চেয়ে দেখো, চরণে পানে চেয়ে দেখো, চরণে পানে চেয়ে দেখো, চরণে পানে চেয়ে দেখো, নাম রূপে তোমার চরণেই রইলাম, আমি চেয়ে দেখো, আমি রূপে তোমার চরণে রইলাম, চরণ পানে আগেবার চেয়ে দেখো, আমি রূপে তোমার চরণে রই, রাসন গোবিন্দের দাস, আমি রূপে তোমার চরণে রইলাম, আমি রূপে তোমার চরণে রইলাম, আমি রূপে তোমার চরণে তাই যেই না সাজিয়ে দিয়েছি, এমন সময় একটি হনুমান কি করেছে গো, বাঁদর। আচ্ছা, কটকটি বানরটি কোটি কোটি বানরে তোর বড় ধারে, বানরটি তোর বড় ধারি, কোটি 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 বানরে তোর বড় ধারে, কটকটি বানরি। বানরির স্বভাব কেমন? বাঁদরের স্বভাব কেমন? লাফায় না? তাই কটকটি বানরি তোর উপর ধারি। আরে জোটে লাগো মন কথা, অগত গাড়ি, জটিল গমন কত ফুকারে, জোটে লাগো মন কথা, কহত গাড়ি, আরে জটিলা গমন কথা কহত পোকারে, ওই বুঝি জটিলায় ওই ওই বুঝি জটিল এলো, ওই ওই বুঝি জটিলা এলো, ওই ওই বুঝি জটিল এলো, রাইকে নিয়ে ঘরে চলো, ওই বুঝি জটিলায় রাইকে নিয়ে
যে জটিলা আর কুটিলা কে গো? রাধারানীর শাশুড়ি আর ননদিনী। তাই রাধারানীর শাশুড়ি আর কুটিলার ভয়ে আজ হনুমান যেই হুপ হুপ করেছে, মনে করেছে জটিলা আর কুটিলা এসেছে, তাড়াতাড়ি কি করেছে কাপড়টি তাই যেই না মনে মনে করছে কি যে তাই তো আমি কি করে কি করব, কেমন ভাবে এই জটিলা কুটিলার হাত থেকে বেঁচে আসবো। তাই কি করেছে, দুজনে শয়নে ছিল বাবা, কাপড় বিবস্ত্র। তাই বস্ত্র কি করেছে, গোবিন্দের কাপড়টি পরে নিয়ে রাধারানী কুঞ্জের মধ্যে চলে গেছে। আর রাধারানীর কাপড়টি পরে গোবিন্দ নিজের কুঞ্জে গিয়ে গমন করে। তাড়াতাড়িতে দেখবেন ভালো কাজ ভুল হয়ে বসে থাকে, হয় না? আর যেই না জটিলা কুটিলার কথা শুনেছে অমনি হলে কি গোবিন্দ রাধার কাপড় নিয়ে ছুটছে, রাধারানী গোবিন্দের কাপড় নিয়ে ছুটছে। আর ছুটে গিয়ে কোথায় না কুঞ্জের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে এমন সময় জটিলা কুটিলা ননদিনী আজ ঝাঁট দিচ্ছে ঘরে, সকালবেলা হয়ে গেছে তাই ঝাঁট দিচ্ছে। কেমন করে না, সে হচ্ছে কালী মায়ের ভক্ত, তাই গাইছে জয় শ্যামামায় শ্যামামা শ্যামামার জয়, জয় শ্যামামার 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 জয়, এই শ্যামামার 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 জয়, শ্যামামার 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 জয়। জয় শ্যামামার 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 জয়, শ্যামামার 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 জয়। ও শ্যামামার 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 জয়, শ্যামামার 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 জয়। আমার শ্যামের নামে শ্যামামার জয়, আমার শ্যামের নামে শ্যামামার জয়। ওই আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম। শ্যাম আমার। এমন সময় বিশাখা ললিতা সব সখীর আগে হাজির। আরে কুটিলা, ও লো কুটিলা, তুই আবার কবে থেকে প্রেমে পড়েছিস? বলছি কেন প্রেম আবার কবে করলাম? বলছি কেন, এতদিন জানতাম রাধারানী কৃষ্ণের একমাত্র অধিকার। তারে কুটিলা, তুই আবার কৃষ্ণের প্রেমে কবে পড়লি? বলছে না তো কৃষ্ণের প্রেমে পড়িনি। বলছে পড়িস নি, এক্ষুনি গাইছিস আমার শ্যামের নাম শ্যামামা, আমার শ্যামের নাম শ্যাম, আমার শ্যামের নাম শ্যাম। বলছে না রে না, আমি বলিনি আমার শ্যাম। কি বলছিলিস? বলছে আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম। ওই আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম। ওই হলো, একবার বলছে শ্যাম আমার, আবার বলছে শ্যাম আমার। বলছে শোন, নতুন নতুন প্রেম করলে অনেকে আধা দেখতে পায়। তা যা হলো তা হলো, তোরা কেন এসেছিস? বলছে শোন, তোদের রাধারানীকে নিয়ে জল আনতে যাব বলে এসেছি, জল আনতে যাব বলে এসেছি। বলছে তোদের রাধারানী কে? তুমি জানো না কোথায়? না কমে, সে রাজার ঝি, রাজনন্দিনী, রাজার কুলবধূ। সে এত তাড়াতাড়ি ঘুম ভাঙে? ওই দেখো শুয়ে আছে। তাহারে কুটিলা, একটি ঘুমটি ভাঙিয়ে দিলে হয় না? বলছে দাঁড়াও দেখি। তাই জানলাটি যেই না খুলেছে, ওরে দাদা ছুটে আয়, ছুটে আয়, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কেন কেন, কি হলো? কি হলো? হ্যাঁ কি হলো বলবি তো? কুটিলা তার ভাইকে ডাকছে আয়ানকে, বলছে আয়ান ছুটে আয়। বলছে কি হলো? ওই দেখ, কালকে রাতে আমাদের রাধারানী কালার সঙ্গে শুয়েছিল। তুই দেখেছিস? তুই দেখেছিস? বস্ত্র দেখ, ওই কাপড় পানে চেয়ে দেখ, রাধারানী পড়ে আছে কে না কৃষ্ণের কাপড়। বিশাখা ললিতা দেখছে তো সর্বনাশ করেছে। কি বলি,
তাই ললিতা বিশাখা বলছে শোনো, তোমার খানিক চোখের ডিফেক্ট আছে, তুমি কোন ডাক্তারকে দেখাও। বলছে কেন? না নতুন নতুন প্রেম করলে শুনেছি সে নাকি জয় রাধে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই নতুন নতুন প্রেমে করলে সে ধোয়া দাও দেখে না। অনেকেই জানবেন যারা নতুন প্রেমে পড়ে তারা কি করবে, তারা দেখতে গিয়েও দেখতে পায় না, দেখতে পায়। তাই কুটিলা বলছে শোন, বিশাখা বলছে শোন কুটিলা, তুই এখন নতুন নতুন শ্যামের প্রেমে পড়েছিস, ঝাঁট দিতে দিতে গাইছিলিস, তাই তুই আদা দেখছিস। কি হয়েছে নি? আরে প্রভাতে অরুণ কিরণ আসি, প্রভাতে অরুণ কিরণ আসি, প্রভাতে অরুণ কিরণ আসি, প্রভাতে অরুণ কিরণ আসি, নীল শাড়িতে রয়েছে বসে, নীল শাড়িতে রয়েছে বসে, নীল শাড়িতে রয়েছে বসে, নীল শাড়িতে রয়েছে বসে। সকালবেলায় সূর্যের রং কেমন থাকে? না লাল বর্ণ, অরুণ অর্থাৎ লাল বর্ণ। আর তো রাধারানীর গায়ের রং কেমন? সোনার বর্ণ। তাই দুই মিশিয়ে কি হয়েছে জানিস? ওই নীল বস্ত্র, তো রাধারানী পরে নীল বস্ত্র, তার নীল বস্ত্র দুইয়ে মিলে কি হয়েছে জানিস? ওরে পিত ধরা হয় রে, ধরা হয় রে, পিত ধরা হয় রে, পিত ধরা হয় রে, সোনার বর্ণ গৌর অঙ্গে পিত ধরা হয় রে, রামায়ণের রঙে পিত ধরা হয় রে, গৌর বর্ণে গৌর অঙ্গে পিত ধরা হয়। এ সোনার বর্ণ নীল বর্ণ পিত ধরা, রাধারানীর বর্ণ হেরে, সোনার বর্ণ নীল বর্ণ, রাধারানীর বর্ণ হেরে, এই সোনার বর্ণ নীল বর্ণ, এবার সোনার বর্ণ নীল বর্ণ, এবার পিত ধরা হয় রে, পিত ধরা হয় রে, পিত ধরা হয় রে। তাই ওই রাধারানীর বর্ণকে স্পর্শ করে আজকে নীল বস্ত্র পিত ধরা হয়েছে। তাই বুঝালেন। আর এদিকে কাকে পাঠিয়েছে? না বিশাখাকে পাঠিয়েছে। কোথায়? না নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে বলছে ও মা নন্দরানী, চলো, বলছে কি ব্যাপার? বলছে তোমার গোপাল কই? বলছে গোপাল শুয়ে আছে। দাঁড়াও, এ গোপাল তাড়াতাড়ি কি বলছে, এ গোপাল কাপড়টা দাও। বলছে কেন? কার কাপড় পরেছো? তাই তো, তাই কাপড়টি খুলে দিলেন। আর কাপড়টি নিয়ে বিশাখা ছুটে চলে আসছে। এমন সময় যশোমতী মা বলছে শোনো, তাড়াতাড়ি গিয়ে বলো তো গাবি দহন করবে। তাই নন্দলালাকে গাবি দহনের কথা বলে আর ছুটে চলেছে বিশাখা। আর এদিকে কুটিলা বলছে তাহলে ভালো করে প্রমাণ করে দেখ। বিশাখা বলছে শোন, চোখ টিপছে। বিশাখা বলছে শোন, যেতে দিবি না, যতক্ষণ পর্যন্ত কাপড় না নিয়ে আসছে ততক্ষণ যেতে দিবি না। কি করবি জানিস? তুই এলে পরে একবার ধাক্কা মারবি, তুই এলে পরে আরেকবার ধাক্কা মারবি, তাহলে কি হবে? এদিকে ঢুকে যাবে, কাপড়টি বদলে দেবে। তাই বিশাখা কি করেছে? ললিতা যেই না যেতে যাচ্ছে, কুটিলা ললিতা আবার যেই না ঢুকতে যাচ্ছে, ইন্দ্ররেখায় এক ঠেলা। যেই ঠেলা দিয়েছে অমনি বিশাখা ঢুকে গেছে, ঢুকে গিয়ে কাপড়কে পাল্টে দিয়েছে। আর কাপড়কে যেই পাল্টে দিয়েছে অমনি গিয়ে বলছে এই, তোদের স্বভাবটা বা ভালো নয়। বলছে কেন? আমাদের যার ছন্দ, কুটিলার ছন্দ, তাকেই ভালো করে দেখতে দে। আয় আয় কুটিলা আয়, কাপড় তো বদলিয়ে দিয়েছে, এবার ডাকছে। তাই দেখে কি পেলো? কিছুই পেলো না, কারণ রাধারানীর কাপড় নিজে দেখতে পেলো। তাই যেই না দেখতে পেয়েছে, কটিলা করজোর করে বিশাখাকে বলছে ওরে বিশাখা, তুই আমার আজকে দাদার হাতে মার খেতে খেতে বাঁচিয়ে দিলে। তাই শোন কি করবি না, আজকে আমরা যমুনায় জল আনতে যাবো। দাদা আমি কেমন করে যাওয়া যায় তার অনুমতি নিয়ে আসছি। তাই কুটিলা আজকে চলেছেন জটিলার কাছে অনুমতি নিয়ে জল আনার জন্য। তাই জল আনার জন্য যাচ্ছে। কেমন করে? আজ কাকে কলসি রাধারানী আজ চলেছেন সখীদিকে নিয়ে জল আনতে। আজ কাকে কলসি হয়ে উদাসী যমুনাতে যায় রে, কাকে কলসি